ঈদ মোবারক। তো সবাই কেমন আছেন? তো সবাইকে আজকে জানাই ঈদের শুভেচ্ছা। তো আজকে কিন্তু আমি খুবই খুশি। খুশি হওয়ার কারণে হচ্ছে একটি, আমি তো অল্প কিছু মুরগি দিয়ে ছোট্ট মোট্ট একটি ফার্ম করেছিলাম, তো সেই থেকে আমার অনেকটি মুরগি হয়েছে। এখন দেখাবো আপনাদের আমার ছোট্ট মোট্ট সেই ফার্মের ভিতরে, এখন আপনাদের নিয়ে যাব। তো আজকে কিন্তু 15টা মুরগি হয়েছে, বসিয়ে দিয়েছিলাম ডিম দিয়ে। তো সেই বাচ্চাগুলো দেখেন কি সুন্দর ফুটফুটে হয়েছে। এই যে এইটার ভিতরে রাখা হয়েছে, এই মুরগিগুলো কিন্তু আজকে হয়েছে, আজকে মানে ঈদের দিন আজকেই হয়েছে 15টা। এই 15টা কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, সারা রাত ধরে হয়েছে। আমি কিন্তু এখন এই ছেড়ে দিছি আমার ফার্মের ভিতরে। তার পাশে কিন্তু আরো মুরগি আছে, তো সেগুলো দেখাবো। এই যে আরো যেটি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম। এখানেও কিন্তু 15টা মুরগি আছে। তো অলরেডি আমার 30টা মুরগির বাচ্চা আছে বর্তমান। আরো আমার মুরগি আছে, সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আমি কিন্তু অলরেডি 4-5টা মুরগি দিয়ে কিন্তু আমি ছোট্ট মোট্ট করে একটি ফার্ম তৈরি করছিলাম। তো সেখান থেকে কিন্তু আমার প্রায় দেশাল মুরগি আছে এখনো 70-75টা মুরগি আছে দেশাল, আর টাইগার মুরগি আছে 40টা। তো এখন আপনাদের সবকিছু দেখাবো। আরো আছে আপনার চিল মুরগি আছে, তো চিল মুরগিগুলো দেখাবো। আর যে এখন যে মুরগির বাচ্চাটা দেখালাম সেটার বয়স কিন্তু খুব একটা বেশি না। আর এই যে মুরগি যে দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো কিন্তু করস। আর আরো আছে, এখানে আছে চিল মুরগি আছে 2টা, আর করস আছে 2টা। তো করসের মধ্যে একটা মোরগ আছে, একটা মুরগি আছে। আর চিল মুরগির সাথে কিন্তু এখানে কিন্তু টাইগার মুরগি দেখতে পাচ্ছেন, এখানে আছে 40টা টাইগার মুরগি। সেখান থেকে কিন্তু এখন 3টা কমে গেছে, এখন আছে 37টা। তো এই হচ্ছে আমার ফার্ম। আরো আছে বাহিরে মুরগি আছে যেগুলো ডিম পারে, সেই ডিম পাড়া মুরগিগুলো বাহিরে রাখা হয়েছে, সেগুলো বাইরে থাকে ডিম পারে, সেই মুরগিগুলো দিয়ে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। আরো কিন্তু আমি 2টা মুরগি বসিয়ে দিছি, সেখানে অলরেডি 32টা ডিম দিয়ে আমি 2 মুরগি দিয়ে বসিয়ে দিয়েছি। সেটা কিন্তু আরো 12 থেকে 14 দিন পরে সেই ডিমগুলো ফুটবে। ফোটার পরে দেখা যাবে সেখানে কয়টা মুরগি হয়। তো টাইগার মুরগিগুলো কিন্তু আমি 2 দিনের বাচ্চা আনছিলাম, এখানে কিন্তু 1 মাসের উপরে বয়স হয়ে গেছে টাইগারগুলো। আর সেগুলো কিন্তু অলরেডি অনেক ওজন হয়ে গেছে, এক একটাও প্রায় 3 পোয়ার কাছাকাছি, এবং একটু কমও আছে। তো বাচ্চাগুলো তো অনেক তাড়াতাড়ি একটু বড় হয়েছে। আর আমার টাইগার মুরগিগুলো কিন্তু একেবারেই সাদা, মানে অন্য কোনো কালার হয় নাই। তো ছোটবেলায় ছিল লাল লাল, কিন্তু এখন সাদা হয়ে গেছে। তো আরো আছে। তো এখন আমি যে বাহিরে দেখাবো, এই যে দেখেন এই পাশে কিন্তু আমার বাহির দিয়েও মুরগি কিছু ঘোরাঘুরি করছে, তো সেগুলো দেখাবো। মানে আমি 15-16টা মুরগি কিন্তু বাহিরেও পালা হয়, সেগুলো বাহির দিয়ে ঘোরাঘুরি করে। আর বাহির থেকে ডিম পাড়ার সময়টা শুধু ঘরের ভিতরে ডিম পারে। তো আমার এই ছোট্ট মোট্ট ফার্মের জন্য কিন্তু সবাই দোয়া করবেন। আর আমি যেন এই ছোট্ট যে ফার্মটা করছি সেখান থেকে যেন আমি খুবই লাভবান হতে পারি, তো আপনারা দোয়া করবেন। আর ঈদ উপলক্ষে কিন্তু সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। এবং দেখেন ওই যে মুরগিগুলো দেখা যাচ্ছে, এখান থেকে বাইরে দিয়ে কিছু ছোট সাইজের মুরগি আছে, 17-18টা মুরগি আছে ছোট সাইজের, সেগুলো কিন্তু বাহির দিয়ে ঘোরাঘুরি করে। আরো আছে সেগুলো বাড়ির পিছন দিয়ে হাঁটাহাঁটি করছে। তো খাওয়ার টাইম হইলে, ডিম পাড়ার সময় হলে সেগুলো ঘরে চলে আসে। তো আমার এই ছোট্ট মোট্ট ফার্মের জন্য কিন্তু সবাই দোয়া করবেন। আপনাদের কাছে খুবই আশাবাদী আমি, যে আপনারা যদি একটু দোয়া করেন বেশি করে, আমি যেন তাড়াতাড়ি লাভবান হতে পারি, দেশাল মুরগির ফার্মটা যেন আমি অনেক বড় সড়ো করে করতে পারি এক সময়। তো সেই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে মানে এই ভিডিওটি আমি তুলে ধরলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।